কিছুই না। উফ, তোকে নিয়ে আর পারি না। সময়ের সাথে সাথে নিজের রুচিবোধ পাল্টাতে হয়, আর রুচিবোধ যদি না পাল্টাস তুই তো নিজেকে সময়ের সাথে মানিয়ে নিতে পারবি না। স্কুলের স্যারে কয় নিজের দেশের কৃষ্টিকলা ভুইলা যারা ফ্যাশনের নামে যুগের হাতে নিজেকে বিলাই দিতেছে তারা কখনো প্রকৃত বাঙালি হয়ে উঠতে পারে না। আর নিজের দেশের সংস্কৃতি ঐতিহ্য ভুইলা যারা অন্য দেশের সংস্কৃতির পিছনে ছুটে বেড়ায় তারা কখনো সত্যিকারে জ্ঞান লাভ করতে পারে না। উফ, তোরা তো ভারী ভারী কথা আমার মাথায় ঢুকবে না। চল ওই দিক থেকে ঘুরে আসি, পরে তোর বাউলের গান শুনি। চলো তাইলে। তয় তুমি নিজে যদি না বুঝো, তোমারে বুঝানোর ক্ষমতা আমার নাই। চলো। বাউলের গান। এই বাউলের তত্ত্ব কথা সবাই বোঝে না, আবার অনেকে বুঝতেও চায় না। এই বাউল গান নিয়ে বিদেশের কত বড় বড় মানুষ কত গবেষণা করতেছে, আর আমাদের বাঙালিরা অনেকে আছে সেই বাউল গানদের মধ্যে পছন্দই করে না। যারা বোঝে না তাদের বোঝানোর চেষ্টা করে লাভ কি গুরু? না না, ঠিক না। যারা বোঝে না এগুলো বুঝাইতে হইব। বাংলার কৃষ্টি কলা এগুলো না জানলে দেশত্ব প্রেম দেশত্ব গুণ এগুলো জন্মায় না রে, এগুলো জন্মায় না। জমির মিয়া আসতেছে দিকে। জমির মিয়া, ও জমির মিয়া। জি চাচা। একা একা কই যাইতেছ? যাইতেছিলাম চাচা উত্তর পড়ায়। তা আপনার শরীরটা কেমন চাচা? শরীরটা ভালো, ভালো। তোমার মাইয়াটা কই? ডাক দাও, ওর সাথেও একটু কথা কই। মা কই রে তুই? আয়। আসো, ওরে দেখি না কতদিন। ওর লেখাপড়া ঠিক মতন চলতেছে তো? আপনার দোয়াতে ওর লেখাপড়া ভালোই চলতেছে। এইবারে অঙ্কতে 100-তে 100 পাইছে। আর গতবার আপনাকে ময়মুরব্বির দোয়াতে সরকারি বৃত্তিও পাইছিল। যাইতাছি একটু উত্তর পড়ে মাস্টার স্যারের কাছে। আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে ভালো হয়েছে। আমি সাধক মানুষ, আর এক সাধকের মর্ম বুঝি। এই লেখাপড়া এইগুলোও তো একটা সাধনা। আরে চোর ডাকাত জ্ঞান বুদ্ধি চুরি করে নিয়ে যেতে পারে না, কিন্তু ধন সম্পদ চুরি করে নিয়ে যেতে পারে। ও পুরো ওরে পড়াও, ওরে তুমি আরো অনেক। আমি নিজে পড়াও, টাকার লেগে পড়ালেখা করতে পারি নাই, যেমনি হোক আমি ওরে পড়ালেখা করাবো চাচা। ভালো ভালো, কাছে মা কাছে, তাহলে আমি একটু দয়া করে দিই। পড় বাবা পড়। এই পড়াশোনা একটা সাধনা, এই সাধনা কষ্ট করে পড়তে হয়। করে কষ্ট করে লেখাপড়া করাও, দেখবা এই একদিন তোমার জন্য অনেক কিছু করবো। চল করে নিয়ে স্যারের কাছে যাও। তাহলে ভালো তো এবার আসি আমরা। বুঝছো, এই যে পড়াশোনা এগুলো সাধনা, এগুলো হচ্ছে সহজে কষ্ট করলে না করলে মানুষ পায় না। এগুলোর পাইতে গেলেও সাধনা করা লাগে। মানুষ ধরো মানুষ গড়ো, শুন বলি রে পাগল মন। মানুষ ধরো মানুষ গড়ো, শুন বলি রে পাগল মন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে জমির ভাই, যে কি অবস্থা? জি আপনাকে দয় ভালো হয়ে আছে। যাই হোক, শোনো জমির ভাই, তোমার মেয়েটা লেখাপড়া অনেক ভালো। সত্যি? আরে আমি তো আশা করছি এবার বোর্ড পরীক্ষায় তোমার মেয়ে আমাদের স্কুলের নাম উজ্জ্বল করবে। আর শুধু বোর্ড পরীক্ষায় কেন, ও যদি একটু চেষ্টা করে তাহলে এই জেলার নাম উজ্জ্বল করতে পারবে। মাস্টার সাহেব, সবই আল্লাহর ইচ্ছা। আপনি শুধু ও দিয়ে একটু নজর রাখেন। আমি গরিব মানুষ, নুন আনতে পান্তা ফোরাই, ওরে আমি ঠিক মতো পড়াইতে পারি না মাস্টার সাহেব। দেখো জমির ভাই, আমার দিক থেকে যেটা করা দরকার আমি ওর জন্য করব। তাছাড়া এত ভালো ছাত্রীর জন্য যদি আমি কিছু করতে পারি তাহলে তো আমারই ভালো লাগে। আর বাবলি, পরীক্ষার কিন্তু আর বেশি দেরি নাই মা, ভালো করে মন দিয়ে লেখাপড়া করবা। দেখবা তোমার বাবার এই কষ্ট যেন বৃথা না যায়। জি স্যার, আমি চেষ্টা করব আপনার এই স্কুলে আর আমার বাবার মান রাখতে। জমির ভাই, তোমাকেও বলি, পরীক্ষার তো আর বেশি দিন নেই। যে কটা দিন আছে এই কটা দিন অন্তত তুমি বাবলিকে তোমার সাথে আর কাজে খাটিও না। ঠিক আছে স্যার, আমি আর ওরে আমার লগে কাজে লাগাবো না। হ্যাঁ, সেটাই করো। তাইলে এবার আমরা আসি মাস্টার স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজান, হ্যাঁ
তুমি সারাদিন অনেক পরিশ্রম করছো, এবার গিয়ে ঘুমাও। দাও আমি আরে বাতাস দিই। বোন তুই পড়। তাহলে আমি গেলাম, যাও। তুই ঠিক মতো পড় রে মা। তোমরা দুইজনই হাঁটতে যাও তো, আমার বাতাস করা লাগবে না। আমি এখন বড় হইছি না, তোমরা এমন করলে আমার ভালো লাগে না। ভালো না লাগলে না লাগুক, তুই মন দিয়া পড়, আমি তোর বাতাস করি। এবারে বোর্ড পরীক্ষায় দেখিস আমাদের বাবলি সবাইকে পিছনে ফেলায় দিবে। হ্যাঁ ঠিক বলছো। সেদিন স্যার এই কথাই কইছে। হ্যাঁ। বাবলি এবার বোর্ড পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করব। তোমরা দেখবা একদিন বাবলি আপাই হইব এই পুরা গ্রামের গর্ব। ঠিক হইছে হইছে, অনেক কথা হইছে, সবই শুনতাছি। এখানে না চিল্লায়া এতে যা, আমি হাতের কাজগুলো সাইরা আমিও আসতেছি। আচ্ছা, ও চাচা না কইছে পরীক্ষার এই কয়দিন তুমি কোনো কাজ করবা না আর নিজের পড়াশোনার প্রতি একটু যত্ন দিবা। আর চাচা যদি দেখে তুমি পড়াশোনা ছাইরে এগুলো করতেছো তাহলে কিন্তু চাচা খুব কষ্ট পাইবে। আরে একটু কাজ করলে পড়াশোনার কোনো ক্ষতি হয় না। আর বাজার একলা মানুষ, উনি একা হাতে কি এত কিছু করতে পারে? আমি একটু রশি বুনলে আমার পড়াশোনার কোনো ক্ষতি হবে না। তোরা যা, আমি আইতাছি। সুমাইয়া, তুই এই জায়গায়? আমি তোর পুরো গ্রাম খুঁজে বেড়াইতেছি। তুমি আইছো, ভালো হয়েছে। আমার তো মনে নেই। আসো, আমি তোমারে একজনের সাথে পরিচয় করাই দিই। ইনি হলো আমাগো বাবলি আপা। ইনি খুব ভালো ছাত্রী। এবারের বোর্ড পরীক্ষায় ইনি খুব ভালো করব, সবাই তাই আশা করতেছে। ওর মতো ভালো ছাত্রী আমাদের শহরে আনাচে কানাচে পাওয়া যায়। আর আমার তো মনে হইতেছে ও ভালো ছাত্রী না, একটা ভালো কৃষক। দেখিস না কেমন করে দড়ি পাকাচ্ছে? যারা লেখাপড়া করে তারা কি এরকম দড়ি পাকানোর কাজ করে নাকি? আহ জমিলা বউ, তুমি একটু কম কথা কও, বেশি কথা করিও না। বাবলি আপা নিজের পড়াশোনা ঠিক রেখা চাচার কাজে একটু সাহায্য করতেছে, এই আর কি। কাজে কোনো ঘৃণা নাই, বরং যারা কাজ না করে তা বই লজ্জা। তোমার কৃষক যদি না থাকতো তাহলে এই দেশও বাঁচত না, দেশের অর্থনীতির প্রবৃদ্ধি হইতো না। আমি শহরের মেয়ে, তোমার থেকে কোনো অংশে জ্ঞান আমার কম নেই। তুমি যেই কাজ করছো সেটাই করো। সুমাইয়া, তুই কি আমাকে এগুলো দেখাবি বলে নিয়ে আসছিস? ওহ, তোমারে নিয়ে আর পারি না। আচ্ছা বাবলি আপা, তুমি থাকো, আমরা তাইলে গেলাম। আসো। যাও যাও, তবে যাওয়ার আগে শুই না যাও, কাজের মধ্যে কোনো ছোট বড় নাই। পৃথিবীর সব মহান সৃষ্টির পরই রইছে কিছু মানুষের শ্রম। তোমার এই কথা শোনার আমার কোনো ইচ্ছা নেই। সুমাইয়া, তুই কি যাবি? আচ্ছা চলো তো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবলি, আমি তো তোমাকেই খুঁজছিলাম। কেন স্যার? তোমার কিন্তু পরীক্ষার ফি এখনো দেওয়া হয়নি। জি স্যার। স্যার, বাজারের হাতে কোনো টাকা পয়সা নাই, আপনারা একটু দেখেন না আমার পরীক্ষার ফিটা নিয়ে জোগাড় করা যায়। দেখো, আমরা স্কুলের সব টিচার তোমার ব্যাপারে আলোচনা করে আমরা তোমার বেতনটাকে মওকুফ করে দিয়েছি। কিন্তু এটা তো বোর্ড পরীক্ষা, হ্যাঁ, কিন্তু ফিটা তো তোমাদের দিতে হবে। তুমি তোমার বাজানকে একটু বুঝিয়ে বলো। আচ্ছা স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বই কিরে, তোর মন খারাপ কে? মুখটা শুকনো শুকনো লাগতেছে। খিদা লাগছে বুঝি না? হ্যাঁ না বুবু, স্যার কইছে কালকের মধ্যে পরীক্ষার টাকাটা জমা না দিলে আমি আর পরীক্ষা দিতে পারবো না। বাজান তো অনেক চেষ্টা করতেছে, তুই কোনো চিন্তা করিস না, একটা না একটা ব্যবস্থা হইব। তুই মন দিয়া পড়, তোর কোনো চিন্তা নাই। হায় সব ঠিকঠাক থাকলে চলে। আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইয়াটা আমার পরীক্ষা দিব, ও অনেক ভালো ছাত্রী, পরীক্ষার করে টাকা লাগবে। আজকের ভিতরে টাকা না দিতে পারলে আমার মাইয়াটা পরীক্ষায় বসতে দিব না। আপনার তো আল্লাহ অনেক দিয়েছে ব্যাপারী সাহেব, যদি আপনি একটু ব্যবস্থা করে দিতেন। আল্লাহ তো আমার এমনিতে দেয় নাই, তার জন্য কিছু মাথা বুদ্ধি খাটাইতে হয়েছে বুদ্ধি। আর সত্য কথা হইলো, তুমি হইলে একটা চাষি, তোমার মায়ের এত লেখাপড়া কি করবা? হ্যাঁ, তোমার মাইয়া কি লেখাপড়া করে জজ ব্যারিস্টার হইব?
তার সাথে তুমি এক কাজ করো, আমার কাছে একটা ভালো পোলা আছে, ওর সাথে বিয়া দিয়ে দাও, বাইরে রান্না করবো। হ্যাঁ ভালোই। এটা আপনি কি কোন ব্যাপারে সব? আমার মাই আর মাথা ভালো, ও আরো লেখাপড়া করতে চাই, আর ওরে কিনা আপনি বিয়া দিতে কইতাছেন? লেখাপড়া শিখলে ও তো একসময় অনেক বড় হইতে পারে। ওই জমির মিয়া, তোমার মাইয়া লেখাপড়া শিখবো, লেখাপড়া শিখা এই বড় হইব, যাবার মধ্যে মাথা উঁচু করবো। তুমি দিনের বেলা এই স্বপ্ন দেখতে সবাইকে দেখা, আরে মিয়া এই স্বপ্ন দেখা বন্ধ করো। এমন স্বপ্ন দেখা ভালো না, যে স্বপ্ন দেখলে এই চোখ কানা হয়ে যা, এই স্বপ্ন দেখা বন্ধ করো। আপনার একটু দয়া করবে আমার মায়াটা পরীক্ষা দেবে চাচা, দেখবেন একদিন এই মায়ার জন্যই আপনাকে সবার মাথা উঁচু হইব, গর্বে আপনাকে বুক ঘুরে দেবো। হ্যাঁ বুঝছি তোমার মাথা। তুমি আবার কি বুঝাইতে চাইতেছো? হ্যাঁ, আমার মাথা কি এখন নিচা আছে? হ্যাঁ, এই 10 তলাটের লোকজন আমার চিনে, আর তুমি কইতাছো তোমার মাইয়ার কারণে আমার মাথা উঁচা উঠে। হ্যাঁ, এটা একটা কথা কইলা? যাও যাও, তোমার মাইয়ার পরীক্ষার টাকাটুকু আমি দিতে পারবো না, আমার টাকার দাম আছে, বুঝছো? টাকা কামাইতে কষ্ট, একটু চেষ্টা করে দেখেন না, ব্যাপারে সব টাকাটা না দিতে পারলে মায়াটা আমার পরীক্ষা দেবো। তুমি ওই জমির মিয়া, তুমি বুঝো না, এই ব্যবসায়ী সাহেব কইলো তো টাকা দিব না। ব্যবসায়ী সাহেব আমাদের এক কথার কোনো। তুমি যখন আসো, দেখেন একটু চাচা যদি পারেন। তুমি যাইবা না গা ধাক্কা দিয়ে বাইর করে দিবো। যাইতাছি। হ্যাঁ যাও। মাথা উঁচা করে বড় হইব, গর্বে বুক বইরা যাইব। তার মাইয়া মাথা উঁচু করবো। পরীক্ষার টাকা নিতে আইছে, টাকা এত সহ। ব্যবসায়ী সাহেব এই চলেন, এই চল। গুদামের গান থেকে একটু ঘুরে আসি। ঠিক আছে, চল। আয়। কেমনে টাকা জোগাড় করি, কিছুই আসতেছে না মাথা। জমির মিয়া, এইখানে মন খারাপ করে বসে রইছো কেন? কি হয়েছে তোমার? বলতো চাচা, মায়াটা আমার পরীক্ষা দিব, কিছু টাকা দরকার ছিল, কতজনের কাছে হাত পাতলাম, কেউ টাকা দিল না। আজকে ওর টাকা জমা দেওয়ার শেষ দিন, আজকে টাকা নাইতে পারলে ওর পরীক্ষা দিতে পারবো না। চাচা তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না জমির মিয়া, তোমার আর আমার হাতে কিছুই নাই, সবই উপরওয়ালার হাতে। বাজান, তুমি এই জায়গায়, আর আমি তোমার কত জায়গায় খুঁজে বেড়াইলাম। তুই আইসস রে মা, আমি কিছুতেই তোর পরীক্ষার টাকা জোগাড় করতে পারলাম না রে মা। এখন তোর পরীক্ষার কি ওরে মা? জমির মিয়া, তুমি চিন্তা করো না, আল্লাহ তাআলা যা লেখছে তাই হইব। দেখি আল্লাহ তাআলা তোমার মায়ের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা লেখছে কি লেখে নাই। ওই শফিক, ওর গামছাটা নিয়ে এই জায়গায় বিছা, আর আশেপাশের থেকে এই বাজারের সব মানুষকে ডাক দে, আজকে আমি কোরআন খুলা গান গামু, দে ডাক দে। এ কে কে কোথায় আছো? সবাই এদিকে আসো, এদিকে আসো, ভাউজা সবাই গান শোনাইবো। এ তোমরা কে কোথায় আছো? সবাই এদিকে আসো, এদিকে আসো, ভাউজা সবাই গান শোনাইবো, তার মুভির কুকিল কোন সবাই গান শোনাবো, আসো আসো। আজকে আমি আমার নিজের জন্য গান গামু না, আজকে আমি গান গামু এই মায়াটার জন্য। ওর আজকে পরীক্ষা দেওয়ার টাকা জমা দেওয়ার শেষ দিন। ওর বাবা মানে আমাকে জমির মিয়া কোনোভাবেই ওর পরীক্ষা দেওয়ার টাকা জোগাড় করতে পারে নাই। দেখি দেখি আমাদের সমাজের 10টা হাত মিলা ওই একটা ডুবতে থাকা হাত রে হ্যাঁ না তুলতে পারি কিনা আমরা। গামো, আজকে আমি ওর জন্য গান গাবো। কে বলে পাগল সে যেন কোথায় রয়েছে কত দূরে, মন কেন এত কথা বলে, পাগল মন মনে রে, মন কেন এত কথা বলে। পাগল মন মনে রে, মন কেন এত কথা বলে।
মন রে মন কেন এত কথা বলে চলো সুপথে মনটা যে চাই রঙের ঘোড়া মনকে বলি আমি চলো সুপথে মনটা যে চাই রঙের ঘোড়া দৌড়াতে পাগল মন রে মন কেন এত কথা বলে পাগল মন রে মন কেন এত কথা বলে মন কেন এত কথা বলে